আসসালামু আলাইকুম। অনার্স ভর্তি পরীক্ষার্থীরা, আপনারা ২টা সমস্যায় খুব ভুগতেছেন এবং বারবার প্রশ্ন করতেছেন, ভাইয়া এসএমএসের মাধ্যমে আমি রেজাল্ট দেখতে পারছি না, ওয়েবসাইটের মাধ্যমে আমি রেজাল্ট দেখতে পারছি না, ওয়েবসাইটে আমি প্রবেশই করতে পারতেছি না, রেজাল্ট কীভাবে দেখব? ঠিক না? তো ২টা সমস্যার সমাধান আজকে আমি আপনাদের দিয়ে দিব। প্রথম সমস্যা হচ্ছে, ভাইয়া আপনি এসএমএসের মাধ্যমে কেন রেজাল্ট দেখতে পারছেন না? কারণ ভাইয়া রেজাল্ট তো এখনো পাবলিশই করে নাই। রেজাল্ট পাবলিশ করবে ৪টার দিকে। আজকে বিকাল ৪টার দিকে আপনি এসএমএসের মাধ্যমে রেজাল্ট দেখতে পারবেন এবং ওয়েবসাইটের মাধ্যমে রেজাল্ট দিতে পারবেন রাত ৯টার দিকে। দেখেন এখানেই লেখা আছে, আমি আপনাদের পড়ে শোনাই। এখানে লেখা আছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২৪-২৫ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান ভর্তি কার্যক্রম প্রথম মেধা তালিকা ২৬শে জুন ২০২৫ তারিখ বিকাল ৪টায় প্রকাশ করা হবে। উক্ত ফলাফল এসএমএস, এই যে NU স্পেস ATHN স্পেস অ্যাপ্লিকেশন আইডি, আপনার অ্যাপ্লিকেশন আইডিটা এখানে বসে আপনি 160 নাম্বারে পাঠিয়ে দিবেন। সেটা কখন? সেটা হচ্ছে দেখেন লেখা আছে বিকাল ৪টা থেকে, এবং ভর্তি বিষয়ক ওয়েবসাইটের অনার্স ট্যাবে গিয়ে অ্যাডমিশন টেস্ট রেজাল্ট অপশনে রাত ৯টা থেকে জানা যাবে। তো আপনারা বুঝতে পারতেছেন এখন পর্যন্ত রেজাল্ট পাবলিশই হয় না। আপনারা কেন এত অধৈর্য হয়ে গেছেন? ভাই অপেক্ষা করেন না ভাইয়া, এতদিন অপেক্ষা করতে পারছেন না, আর কয়টা সময়, একটা দিনও তো না, কয়েকটা সময় অপেক্ষা করেন, কয়েকটা ঘন্টা অপেক্ষা করেন। আপনারা অপেক্ষা করেন, ঠিক আছে? রেজাল্ট আসবে ইনশাল্লাহ, আজকেই প্রকাশ করবে। তো আজকের ভিডিও ভাই এই পর্যন্তই হচ্ছে, মেইন টপিক ছিল। আর একটা জিনিস আপনাদের বলে দিই, এখানে কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি ইচ্ছুক পরীক্ষার্থীদের বিষয়ে একটা নোটিশ দিয়েছে। দেখেন, প্রথম মেধা তালিকায় ভর্তি কার্যক্রম নিম্নোক্ত সময়সূচি অনুযায়ী সম্পন্ন করা হবে। আচ্ছা, এই টপিকস নিয়ে আমি পরবর্তীতে একটা ভিডিও নিয়ে আসবো। পরবর্তীতে আপাতত আপনারা এখনও রেজাল্ট দেখতে পারছেন না, যার কারণে আপনারা অনেক ঝামেলার মধ্যে, অনেক টেনশনের মধ্যে আছেন। তো এই বিষয়ে ভাই অন্য একটা ভিডিওতে আলোচনা করব। তো আমি একটা জিনিস বলে রাখি, আপনাদের কিন্তু সময় বেশি নাই। আগামী 28 তারিখ বা 29 তারিখের মধ্যে আপনারা যদি এই মুহূর্তে কোনো প্রাইভেট ইউনিভার্সিটি বা কোথাও ভর্তি হয়ে থাকেন, সেখান থেকে আপনারা ওই ভর্তিটা বাতিল করে 28 তারিখ বা 29 তারিখের মধ্যে আপনারা ভর্তি বাতিল করবেন। ভর্তি বাতিল করার পরে আপনারা অনলাইন থেকে হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিশন ফর্মটা নিয়ে ওই ফর্মটা পূরণ করে তারপরে জাতীয় বিশ্ববিদ্যালয়ে আপনি যেই কলেজে চান্স পেয়েছেন সেই কলেজে গিয়ে জমা দিতে হবে। ঠিক আছে? তো আপনি যদি জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়তে চান, তাহলে আপনি ইতিমধ্যে কোথাও যদি ভর্তি হয়ে থাকেন, ওই ভর্তিটা ক্যানসেল করতে হবে আপনার। ঠিক আছে? ক্যানসেল করে তারপরে আপনি যেই কলেজে আপনার পছন্দ মতো সাবজেক্ট পেয়েছেন বা যেই কলেজে আপনি চান্স পেয়েছেন, ওই কলেজে গিয়ে আপনার ভর্তি হতে হবে। ঠিক আছে? এটা করতে হবে, বেশি সময় নেই, ৪-৫ দিনের মধ্যে এটা করতে হবে। ঠিক আছে? তো আপনি যদি ভর্তি হতে চান জাতীয় বিশ্ববিদ্যালয়ে, তাহলে এই কাজটা করবেন। আর যদি না চান, তাহলে তো আপনি যেখানে ভর্তি হয়েছেন সেখানেই পড়তে পারেন। এটা সম্পূর্ণ আপনার ইচ্ছা। তো এইটুকুই ছিল আপডেট। আজকের ভিডিও এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।